বলি, আমলা বলি, আমাদের কূটনীতিক ব্যবস্থাপনা বলি, সব জায়গাতে তাই। তো জুলাই আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমরা যারা অনেক বয়স ধরে এখানে ছিলাম, তারা আসলে আমাদের মননে, মেধায় এই জিনিসটা ভাবতেই পারতাম না যে আমরা আসলে সার্বভৌম নষ্ট করে ফেলেছিলাম। বিশেষ করে যাদেরকে আমরা সার্বভৌম রক্ষার জন্য পয়সা পাতি দিয়ে পালি, তারাই সার্বভৌম, তারাই বেশি করে মানুষের গোলামি করতো, তা না শত্রুর দেশের গোলামি করতো। আমি আর পরিষ্কার করে এর চেয়ে বলা যায় না। তো ৩৬শে জুলাই আমাদের নতুন করে একটা ভাবনার মধ্যে নিয়ে আসছে। যাদেরকে ওভারডোজ, আমরা ভাবতাম যে স্কুলে কলেজে বঙ্গবন্ধু এই বয়ান চেতনা করতে ডোজ দিতে দিতে ওরাই আমাদেরকে বললো যে না, এই রাষ্ট্র ব্যবস্থাপনা চলবে না, ওরা ভেঙে দিল। এখন আমার কথা হচ্ছে, আজকে 14 মাস হয়ে যাচ্ছে, আমরা যাদেরকে আমাদেরকে সার্বভৌম রাখার জন্য বা আন্তর্জাতিক সম্পর্ক বাস্তবায়ন এবং নির্ধারণের জন্য যাদেরকে আমরা নিয়োজিত করেছি, এটা আমলা সরকারি হতে পারে, বেসামরিক বা সামরিক আমলা, তারা কি এখনো বুঝবুদ্ধির মধ্যে আছে? এমন কোনো ইন্ডিকেশন কি আমরা দেখতে পাই? তারা শত্রু দেশের নিরাপত্তা বিশ্লেষকের সাথে SMS চালাচালি করে, আর হোয়াটসঅ্যাপ ভাইবারে কি আলোচনা করে আমরা কিন্তু জানি না। দেখেন, সবার আগে দরকার হচ্ছে নিজেদের রিকনসিলিয়েশন। আমরা তো মাফিয়াটা করি নাই। যতদিন পর্যন্ত 3 আগস্ট পর্যন্ত কিন্তু গুলি করেছে যারা, হঠাৎ করে 5 আগস্টে তারা কিন্তু হঠাৎ করে তারা আমার পক্ষে হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তারা এই পর্যন্ত কোনো সময় দুঃখ প্রকাশ করে নাই। তাহলে ওই শত্রু, ওই ব্যবস্থাপনা ওইভাবেই আছে। আর আমি ভাবছি আমার বিপ্লব হয়ে যাচ্ছে, ওটা অভ্যুত্থান, এটাকে বিপ্লবের রূপ দিতে হবে। বিপ্লবের রূপ দিতে হলে আমরা যেটা করি, আর্মিতেও যেটা করি, আমি শত্রু অবস্থান দখল করার পরে ছোট ছোট বাধা যেগুলা, ছোট গুলাকে বেয়োনেট চার্জ করে মেরে ফেলি। মবিমাক বলে এই কাজটা বাংলাদেশে হয় নাই দেখে আজকে এত প্রবলেম। এই কাজটা হয় নাই, আল্লাহর রাস্তায় এই কাজটা হইতে হবে। এই কাজটা ছাড়া যদি মনে করেন কেউ নতুন ব্যবস্থাপনায় যাবেন, নতুন আন্তর্জাতিক সম্পর্কে যাবেন, তা সম্ভব নয়। একটা জিনিস চিন্তা করবেন, বাংলাদেশ একটা একমাত্র পৃথিবীতে দেশ যার কোনো প্রতিবেশী মুসলিম না। জানেন এটা? সবার পৃথিবীর সবগুলো মুসলিম দেশ, 54টা বা 53টা মুসলিম দেশের সবার পার্শ্ববর্তী প্রতিবেশী একজন হলেও মুসলিম, একমাত্র দেশ। এবং এই দেশটাকে এলোমেলো রাখা, অন্য ভাইদের মধ্যে রাখার একমাত্র কৌশল ছিল হচ্ছে চেতনা দিয়ে। দেখেন, হলি আর্টিজনটাও কিন্তু একটা সাজানো নাটক, আমরা হয়তো জানি না। হলি আর্টিজনের পরে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের স্বৈরাচারিণীকে প্রচুর রিওয়ার্ড দিয়েছে। হলি আর্টিজন যেখানে হয়, প্রথম যে ছবিগুলো এসছে ইতালি এবং জাপানের নাগরিকদের বিভৎস রক্তাক্ত দেহ যাচ্ছে। আমি যদি কাউকে যদি জিম্মি করি, জিম্মির একটা ব্যাকরণ আছে, জিম্মি করলে আমার বলতে হয় যে আমি কি চাই। কিন্তু প্রথম যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে বিভৎস ছবি, তার মানে সারা ওয়ার্ল্ডে আমাকে জঙ্গি মুডটাকে নিয়ে আসা। সিম্পল। তো বাংলাদেশকে গত 17 বছরে একেবারেই একা করে দিয়েছে। কারণ মুসলিম যে বিশ্ব, তারাও আমাদেরকে খুব ভালোভাবে নিয়েছে তা না। আপনারা যদি দেখেন বিভিন্ন সময় বিভিন্ন ফোরামের ভোটাভুটিতেও দেখবেন যে আমাদের অবস্থানটা কোথায় ছিল। ইন্ডিয়া আমাকে ভোট দিত না, বাট আমাকেও ভোট দেওয়ার সঠিক ভোট দেওয়ার জিনিসটা ডিরেক্ট করতো।